নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের 2025-এর পূর্ণাঙ্গ রাশিফল। একটি গতিশীল, সজীব এবং রোমাঞ্চকর সময় আপনার জীবনে আসতে চলেছে। গ্রহগত অবস্থান যেমন সূর্য, রাহু, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী, উদ্যমী করে তুলবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, ব্যবসায় লাভ, শিক্ষায় উন্নতি, প্রেমে গভীরতা ও বিবাহিত জীবনের শান্তি সব মিলিয়ে মে মাসটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আপনার মে মাসের রাশিফলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত আমরা শুরু করব গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে। তো মে মাসের শুরুতেই সূর্য ও রাহু একসাথে মেষ রাশিতে অবস্থান করছে, যা আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কিছু অহংবোধজনিত সমস্যারও সৃষ্টি করতে পারে। আপনার চিন্তা শক্তি এবং উদ্যম অনেক বেড়ে যাবে, কিন্তু এই সময় অহেতুক আত্মপ্রচারে মনোনিবেশ করলে তা আপনার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সময় নিজেকে বাস্তবতা ভিত্তিক এবং নম্র রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, ফলে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে মায়ের শরীর অথবা বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সামান্য টানাপোড়েন হতে পারে। বাড়ির পাশে অথবা বাড়ির পরিবেশে শান্তি বজায় রাখতে আপনাকে সহনশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। অন্যদিকে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করায় গোপন কিছু আর্থিক সুবিধা পেতে পারেন অথবা হঠাৎ কোনো সুযোগ আসতে পারে। বিশেষ করে কর্পোরেট বা ফ্রিল্যান্স পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য একটি ইতিবাচক সময় হতে পারে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় একাকিত্ব বা মানসিক দূরত্ব অনুভব হতে পারে, বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছেন বা একা বাস করছেন। তবে এটি আধ্যাত্মিক চর্চা ও আত্মবিশ্লেষণের একটি অনুকূল সময় বটে। এই সময় আপনার উদ্দেশ্য, লক্ষ্য ও মানসিক স্থিরতা সবকিছু নতুনভাবে পুনর্বিবেচনা করতে পারেন। ধ্যান, জপ ও ধৈর্যের মাধ্যমে এই গ্রহগত প্রভাবগুলোকে আপনি নিজের পক্ষে আনতে পারবেন। মোট কথা, মে মাসের গ্রহগত প্রভাবগুলো আপনাকে উন্নতির পথে পরিচালিত করলেও কিছু সতর্কতার দিক মাথায় রাখা জরুরি। দেখে নিব কর্মজীবন অর্থাৎ চাকরি এবং পেশা জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের 2025 সালটি কর্মক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে কাজের মধ্যে আটকে ছিলেন তাদের জন্য এই মাসে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। গ্রহগত অবস্থানে রাহু ও সূর্যের সংযুক্ত প্রভাব কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দিতে পারে। আপনি আপনার কাজের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবেন এবং তাদের প্রশংসাও পাবেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির খোঁজে ছিলেন তাদের জন্য 12 থেকে 22 মে সময়টা বিশেষ শুভ। এই সময়কালে আবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বেশি। কেউ কেউ নিজের পছন্দের পেশা বা কাজের ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন, যেটি ভবিষ্যতের জন্য ফলদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও এই মাসে গুরুত্বপূর্ণ। আপনার কড়া ভাষা বা সরাসরি মন্তব্য অন্যদের বিরক্ত করতে পারে, তাই নম্রতা বজায় রাখা শ্রেয়। রাশির উপর সূর্যের প্রভাব আপনাকে দৃঢ়চেতা করে তুললেও অহংবোধ বাড়িয়ে তুলতে পারে, এ বিষয়ে সতর্ক থাকুন। এছাড়া যারা নতুন প্রজেক্ট বা দায়িত্বের জন্য অপেক্ষায় ছিলেন তারা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুভ সংবাদ পেতে পারেন। কিছু মেষ রাশির জাতক বিদেশে চাকরির অফারও পেতে পারেন, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করে এগোনো উচিত। সামগ্রিকভাবে মে মাস কর্মজীবনের জন্য এক উত্তরণের সময়। ধৈর্য ও দূরদর্শিতা নিয়ে সিদ্ধান্ত নিলে আপনি নিশ্চয়ই সফল হবেন। ব্যবসা এবং অর্থনীতি নিয়ে যদি কথা বলতে চাই, তো মেষ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য মে মাসটি যথেষ্ট সম্ভাবনাময়। এই মাসে ব্যবসা প্রসারের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে 10 থেকে 12 মে সময়কালটি নতুন যোগাযোগ ও চুক্তির জন্য অত্যন্ত শুভ। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি এক শুভ সময়, তবে শনি ও বৃহস্পতির অবস্থান কিছুটা দ্বিধা ও মনোসংযোগের অভাব ঘটাতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদার যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু এর আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। গ্রহগত প্রভাবে লাভজনক চুক্তির সম্ভাবনা আছে, তবে একই সঙ্গে প্রতারণার আশঙ্কাও থেকে যাচ্ছে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। উল্লেখযোগ্য বিষয় হলো এই মাসে কিছু পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, আবার কেউ কেউ সম্পত্তি বা জমির ব্যবসা থেকে ভালো আয় করতে পারেন। তবে 18 থেকে 25 মে সময়কালে খরচ বেড়ে যেতে পারে।
এই সময় অবাঞ্ছিত খরচ এড়াতে সচেতন থাকুন। ব্যবসায় ডিজিটাল প্রচার বা নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময়কাল থেকে ভালো রেসপন্স পেতে পারেন। অর্থনীতির দিক থেকে মাসটি মোটামুটি স্থিতিশীল। ধার দেনা কমানো এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করাই এই সময় সব থেকে কার্যকর পদক্ষেপ হতে পারে। শিক্ষা জীবন নিয়ে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি, ছাত্রছাত্রীদের জন্য মেষ আহ রাশির মে মাসটি বেশ আশাব্যঞ্জক এবং সফলতায় ভরপুর। যারা উচ্চশিক্ষায় প্রবেশের জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। বৃহস্পতি গ্রহের প্রভাব উচ্চশিক্ষায় অগ্রগতি এবং বৃত্তি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা 1 থেকে 14 মে সময়কালটিকে প্রস্তুতির জন্য ব্যবহার করুন, কারণ 14 মের পর মেন্টাল ফোকাস অনেক বেড়ে যাবে। মঙ্গল গ্রহের অবস্থান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াতে পারে, তবে পারিবারিক কিছু সমস্যার কারণে মনোসংযোগে বিঘ্ন করতে পারে। তাই স্টাডি বজায় রাখার দিকে মনোযোগ দিন। এছাড়া যারা থিসিস বা গবেষণামূলক কাজ করছেন তাদের গবেষণার ভালো অগ্রগতি হবে। এই মাসে শিক্ষক বা গাইডদের কাছ থেকে ভালো গাইডলাইন এবং সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটানা পড়াশোনার ফলে কিছুটা মানসিক ক্লান্তি আসতে পারে। তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া, ধ্যান বা হালকা এক্সারসাইজ করলে উপকার পাবেন। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সফলতা আসতে পারে। যারা সাহিত্য, সঙ্গীত বা ক্রীড়ার সঙ্গে যুক্ত তারা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। মোটের উপর মে মাস শিক্ষা জীবনের জন্য এক সুবর্ণ সময়। নিজের উপর আস্থা রেখে নিয়মিত অধ্যয়ন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের 2025 প্রেম জীবনের দিক থেকে অত্যন্ত স্পেশাল ও আবেগময় হতে চলেছে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে বোঝাপড়া ও মানসিক ঘনিষ্ঠতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বৃহস্পতি এবং শুক্রের শুভ প্রভাবে প্রেমের ক্ষেত্রে অনেকেই নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন। যারা অবিবাহিত এবং প্রেমে পড়তে চান তাদের জন্য 7 থেকে 17 মে সময়কালটি বিশেষ শুভ। নতুন মানুষের সঙ্গে আলাপ, সম্পর্ক শুরু কিংবা পুরনো বন্ধুত্বের মাঝে প্রেমের অনুভব জাগ্রত হতে পারে। বন্ধু, সামাজিক যোগাযোগ বা কোনো অনুষ্ঠানে নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে। যারা অনেকদিন ধরে কাউকে পছন্দ করছেন কিন্তু বলতে সাহস পাচ্ছেন না, এই সময় সাহস করে এগিয়ে যাওয়াই ভালো, তাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপে বিলং করছেন এখন কিন্তু সমস্যা বা দূরত্ব অনুভব করছিলেন, তাদের জন্য এই সময়টা পুরনো ভুলভ্রান্তি দূর করে আদর্শ সময় সামনে এগিয়ে যাওয়ার। আন্তরিকতা ও বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক নতুন রূপ পাবে। একে অপরের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রদর্শন সম্পর্ক মজবুত করবে। তবে সূর্য ও রাহু সংযুক্ত প্রভাব মাঝে মাঝে অহংবোধ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই কারণে ছোটখাটো মনোমালিন্য বা দোষারোপ এড়িয়ে চলাই ভালো। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়াই এই মাসের প্রেম টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। অবসরে রোমান্টিক আড্ডা, একসঙ্গে সময় কাটানো বা ছোট কোনো গিফট বা সারপ্রাইজ সম্পর্কের উষ্ণতা বাড়াবে। কারোর কারোর বিয়ের কথাবার্তাও এগোতে পারে। মোট কথা, প্রেমিক প্রেমিকার জন্য মে মাসটি এক আবেগঘন, ইতিবাচক, পরিপূর্ণ সময়। বিবাহিত জীবন কেমন কাটবে চলুন দেখে নিই। তো মেষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মে মাস 2025 এক শান্তিপূর্ণ, বুঝদার এবং পরিপক্ক সম্পর্কের মাস। দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা, দায়িত্ববোধ এবং ভালোবাসা সবকিছুতেই ভারসাম্য বজায় থাকবে। সূর্যের প্রভাব আপনার আত্মবিশ্বাস বাড়লেও রাহুর উপস্থিতি মাঝে মাঝে কিছু জটিল এবং মানসিক জটিলতা তৈরি করতে পারে, তবে সেটি সামাল দেওয়া সম্ভব হবে পারস্পরিক সংলাপ এবং সহমর্মিতার মাধ্যমে। এই সময় জীবনসঙ্গীর প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা সম্পর্কেও গভীর করবে। কিন্তু কিছু পরিবারের সন্তানদের নিয়ে পরিকল্পনা হতে পারে কিংবা সন্তানের শিক্ষাগত অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। 18 থেকে 25 মে সময়কালে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা দিতে পারে, তবে সেটি সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব। আপনার সরলতা ও মৃদু ভাষা দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। সঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানো, ভ্রমণ বা পরিবার নিয়ে পরিকল্পনা করা সম্পর্কের উষ্ণতা বাড়াতে সহায়ক হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আছেন তাদের মধ্যে এই মাস এক নতুন সূচনা হতে পারে। পারিবারিক সাপোর্ট পাওয়া যাবে, বিশেষ করে শ্বশুর বাড়ির দিক থেকেও ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই সময় দাম্পত্য জীবনে পুরনো কিছু বিষয় সামনে আসতে পারে, যেগুলোর সমাধান হলে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। তাই সংলাপ, ক্ষমাশীলতা এবং ভালোবাসা বজায় রাখা এই সময়ে মূল মন্ত্র। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে মে মাসটি বেশ স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আপনার কথাবার্তা ও আচরণ পরিবারের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। মঙ্গল গ্রহের প্রভাবে মা বা মায়ের দিকের আত্মীয়দের সঙ্গে কিছু উত্তেজনা ও মতানৈক্য হতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। তবে সেটি সংযম ও সহানুভূতির মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। পিতামাতার স্বাস্থ্য বিষয়ে একটু বেশি সচেতন হওয়া দরকার, বিশেষ করে যাদের বাবা মা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাদের সময় মতো চিকিৎসা এবং মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। পারিবারিক জীবনে আনন্দের উপলক্ষ আসতে পারে, যেমন নতুন কোনো অতিথির আগমন, ছোট পারিবারিক অনুষ্ঠান বা কাছের আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ। কোনো কোনো পরিবারে ঘরোয়া ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা সকল সদস্যের মধ্যে বন্ধন বাড়াবে। এই মাসে পারিবারিক ক্ষেত্রে আপনি একজন নির্ভরযোগ্য ও রেসপন্সিবল ব্যক্তিত্ব হিসেবে সামনে আসবেন। বিশেষ করে ভাই বোনদের কাজকর্মে সাহায্য করা, সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কিংবা জীবনসঙ্গীর পরিকল্পনায় সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। এই সময় আপনার মধ্যে একটি গভীর পারিবারিক মূল্যবোধ জাগ্রত হবে এবং আপনি বুঝতে পারবেন পরিবারের গুরুত্ব কতটা। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ না করে মিলেমিশে থাকার মনোভাব রাখলে পরিবার হয়ে উঠবে শক্তির উৎস। অর্থ এবং সম্পত্তি নিয়ে যদি আমি কথা বলি, তো মে মাসের মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। ইনকামের ফ্লো থাকলেও কিছু অনিয়ন্ত্রিত খরচ হতে পারে, বিশেষ করে 18 থেকে 25 মে সময়কালটিতে। এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং বাজেট মেনে চলা গুরুত্বপূর্ণ। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ নতুন জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করতে পারেন। যারা ইতিমধ্যে এমন কিছু ইনভেস্টমেন্ট করেছেন, তারা তার থেকে প্রফিট পেতে পারেন। তবে গ্রহগত অবস্থানের কারণে ঋণ নেওয়া বা ধার করার প্রবণতা দেখা দিতে পারে। এই সময় যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা এবং পরামর্শ নেওয়া জরুরি। রাহুর প্রভাবে ভুল সিদ্ধান্ত আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ব্যবসা বা চাকরি থেকে কিছু অতিরিক্ত ইনকাম আসতে পারে, কিন্তু সেই টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করাই বুদ্ধিমানের কাজ। মে মাসের সঞ্চয়ের দিকে মনোযোগী দিলে আগামী মাসগুলো অনেক সহজ হয়ে যাবে। কোনো পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। যারা অনলাইনে ইনকাম করেন বা ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাস কিছু নতুন সুযোগ এনে দিতে পারে। সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, তবে খরচের দিকে সচেতনতা জরুরি। স্বাস্থ্য নিয়ে চলুন একটু কথা বলি। তো মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসের স্বাস্থ্যের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। গ্রহগত প্রভাবে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা বা মানসিক চাপের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে স্ট্রেস বেশি থাকবে, যেটা শরীর ও মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। রাহু ও সূর্যের সংযুক্ত প্রভাবে অস্থিরতা ও জেদ বৃদ্ধি পেতে পারে, যা মানসিক চাপ সৃষ্টি করবে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের প্রবণতা বাড়তে পারে। তাই নিজেকে শান্ত রাখার জন্য ধ্যান, যোগ ব্যায়াম, প্রার্থনা বা প্রকৃতির কাছাকাছি সময় কাটানো উচিত। 15 মের পর থেকে স্বাস্থ্য উন্নতি দেখা যাবে। খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন, প্রচুর জল পান করা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা খুবই দরকার। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে বা দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যা, তাই হালকা এবং সহজপাচ্য খাবার খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি। স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া এবং ঘুমানোর রুটিন ঠিক রাখা মানসিক প্রশান্তি এনে দেবে। যারা আগে থেকেই ডায়াবেটিক, থাইরয়েড বা হৃদরোগে ভুগছেন, তাদের নিয়মিত মেডিকেল চেক আপ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মোট কথা, মে মাসের স্বাস্থ্য সচেতনতা থাকলে বড় কোনো সমস্যা হবে না, বরং আপনি আরো সুস্থ এবং সক্রিয় বোধ করবেন। ভ্রমণ সংক্রান্ত কিছু কথা আমি বলতে চাই আপনাদেরকে। তো মে মাসের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে, বিশেষ করে কর্মসূত্রে অথবা ধর্মীয় উদ্দেশ্যে। আবার এমন হতে পারে পরিবার সহ ভ্রমণের যোগ প্রবল। 12 থেকে 24 মে সময়কালটি ভ্রমণের জন্য বিশেষ শুভ এবং এই সময়কালে আপনি যাত্রা করলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি। যারা চাকরির খাতিরে ভ্রমণ করেন, তাদের জন্য এই মাসটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ এনে দিতে পারে। এই সফর ভবিষ্যতের কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীদের জন্য একটি ক্লায়েন্ট মিটিং, পার্টনারশিপ কিংবা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করার সময় হতে পারে। পরিবার সহ ভ্রমণের ইঙ্গিত রয়েছে। কাছাকাছি কোনো পাহাড়ি অঞ্চল বা তীর্থ
ক্ষেত্রে ভ্রমণ করার পরিকল্পনা হতে পারে। এটি শুধু রিফ্রেশমেন্ট নয়, বরং পারিবারিক বন্ধন দৃঢ় করার একটি সুবর্ণ সুযোগ। তবে ভ্রমণের সময় স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর দেওয়া জরুরি। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন এবং প্রয়োজনীয় মেডিকেশন সঙ্গে রাখুন। শত্রু এবং বাধা কি আছে আপনার জীবনে, চলুন দেখেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে কিছু গোপন শত্রুর কার্যকলাপের বিরক্তিকর হতে পারে, তবে আপনি আত্মবিশ্বাস ও সাহস এবং সাহসের মাধ্যমে তাদের পরাস্ত করতে পারবেন। 6 থেকে 16 মে সময়কালে মানসিক চাপ বাড়তে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। শত্রুতা বা বাধা বিশেষ করে কর্মক্ষেত্রে বা পারিবারিকভাবে প্রকাশ পেতে পারে। কারোর মন্তব্য বা কৌশল আপনার উপরে প্রভাব ফেলতে চাইবে, কিন্তু যদি আপনি উত্তরে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ও কৌশল অবলম্বন করেন, তাহলে বিজয় আপনারই হবে। নেতিবাচক মন্তব্য বা সমালোচনা উপেক্ষা করা এবং নিজের লক্ষ্যে স্থির থাকা শ্রেয়। শত্রুরা নিজেরাই পরাজিত হবে আপনার উন্নতি এবং আত্মবিশ্বাস দেখে। তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই শেষমেশ। তো মেষ রাশির মে মাসটি জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে খুবই আশাব্যঞ্জক। কর্মজীবন, প্রেম, স্বাস্থ্য, অর্থ সব দিক থেকেই ভারসাম্য রক্ষা করে চললে আপনি সফল হবেন। শনি ও রাহুর প্রভাবে মাঝে মাঝে মানসিক চাপে ভোগার সম্ভাবনা রয়েছে, তাই ধ্যান, জপ, উপায় বা স্পিরিচুয়াল কার্যকলাপের মনোযোগ দেওয়া উচিত। আপনার আত্মবিশ্বাস, কৌশল ও ধৈর্য এই মাসের সব থেকে বড় অস্ত্র। অহংকার এড়িয়ে চলুন, নম্রতা বজায় রাখুন এবং পরিকল্পনার সঙ্গে কাজ করুন। তবেই মে মাস হয়ে উঠবে আপনার জীবনে এক সফল এবং আনন্দময় অধ্যায়। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।